এই যে ময়দানে বসে কিছুক্ষণ পর পর কি কয় ফেরেশতারা, কয় আল্লাহ এরা বলে তুমি নাকি পবিত্র, সুবহানাল্লাহ জোরে। আর কি কয়, আর একটু একটু পর পর কয় তুমি হলে মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পর পর আল্লাহ তোমার প্রশংসা করে আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় এই যে শীতের মধ্যে মানুষগুলো বসা, কি জন্যে বসা আছে রে? ফেরেশতারা কয় আল্লাহ এই মানুষগুলো আর কিছু চায় না, এরা তোমার জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতি হতে চায়। আল্লাহ ডাক দেয়া কয় সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। যেই জান্নাতের আশায় তারা বসে আছে, আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে সবার জন্য জান্নাতের বরাদ্দ করে দিলাম। সবাইরে আল্লাহ জান্নাত দিলে আল্লাহর জান্নাত সবই কম পড়ব, কারণ আল্লাহ তো মহান, তার সব কিছু মহান, ঠিক কিনা বলে? খুশি হয় আমার ভাইরা। কোরআনে কারীম আল্লাহ বলেন আমার কালাম, আমি সেই কালাম নাজেল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম, সুবহানাল্লাহ। এই ভাই আমি গত 2 দিন আগেও 6-7 বছরের বাচ্চাগুলোরে পাগড়ি দিছি, সুবহানাল্লাহ। এই বয়সে বাচ্চারা তো গায়ে কাপড়ই পরে না। আপনাদের শানপুর এলাকায় হয়তো পরে না, ল্যাংটা সাওয়া ঘুরে, সব ল্যাংটা হয়ে ঘুরে। আর এই বয়সে আল্লাহ কোরআনের হাফেজ বানায় ফেলাইছে। আরো আসছে সুবহানাল্লাহ। কত বড় মেহেরবান আমাদের আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। ওয়া কিতাবিম মাসতুর, আল্লাহ কয় কোরআনে কারীমের শপথ। কোরআন যেহেতু অনেক বড় দামি, আর কোরআন যাদের উপর নাজেল করছে এরাও দামি, যেই নবীর উপর নাজেল করছে সেই নবীও সবার চাইতে বড় নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া কয় যে উম্মত মাত্র 60-70 বছর হায়াত পাবে, কোরআনের কারণে আমি আল্লাহ সবার উপর তাদের মর্যাদা দিয়ে দিলাম। देखी जा कुरान में ऐ मोहतरम, देखी जा कुरान में ऐ मोहतरम, मुस्तफ़ा के उम्मते खैरुल उम्मा रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वफ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आरो बड़ा वत्तूर वकिताबिम मस्तूर फी रक़्क़िम मंशूर वल बैतिल माअमूर
والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع وقال النبي صلى الله عليه وسلم خير البقاء مساجدها وشر البقاء أسواقها أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভিতরের আওয়াজটা একটু বাড়াও मुझे बेखुदी ने लिए जा रहा हो मुझे बेखुदी ने लिए जा रहा हो मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद विरदा मेरा रात दिन बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চাঁদপুর পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 22তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সভাপতি অত্র মসজিদ, আলোচনা পেশ করেছেন আমার ছোট ভাই আপনাদের পূর্বে হযরত মাওলানা শায়েখ জসিমউদ্দিন সাহেব বিবাড়িয়া। এর পূর্বে আলোচনা পেশ করেছেন আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেকের হৃদয়ের স্পন্দন, যিনি আপনাদের এলাকায় ছিলেন, আমার আরেক ছোট ভাই, যার দাওয়াতে আমি আজকে এখানে এসেছি, হযরত মাওলানা মুফতি মনির হুসাইন নূর সাহেব বিবাড়িয়া। আলোচনা পেশ করে দেন আব্দুল হাফিজ, মুফতি আব্দুল হাফিজ সিদ্দিকী সাহেব, আব্দুল মোমেন মেসবা সাহেব, যিনি অত্র মসজিদের খতিব, হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব সহ অনেক উলামায়ে কেরাম। মুহতারাম হাজরিন, আজকে পবিত্র লাইলাতুল জুমা, আগামীকাল শুক্রবার না, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। জুমার রাত অনেক বড় বরকতের রাত। হাদিসে পাকের মধ্যে আসে, জুমার রাত্রে যদি কোনো দিনে বা রাত্রে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব মাফ করে দেন। একটু জোরে কর। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাহু ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান জুমার রাত্রে বা দিনে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বল। তাই আপনারা যারা আজকের এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর, কার ঘর বলুন বলুন? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সামনে বসে, একটি জান্নাতি সামিয়ানার নিচে বসে, আবার একটি বরকতময় রজনীতে কোরআনের আলোচনা শোনার জন্য যারা আসছেন, খুশি না বেজার? হাদিসে পাকের মধ্যে আসে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করতে পেরে যদি তোমার কাছে আনন্দ লাগে, আর মন্দ কাজ, গুনার কাজ হয়ে গেলে যদি অস্থিরতা কাজ করে, আল্লাহর হাবিব বলেন, আমি ডিক্লার দিয়ে গেলাম তুমি একজন পাক্কা ইমানদার, তুমি একজন খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। আমি খুব লং টাইম আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। অনেক দূর থেকে যেহেতু সফর করে আসছি, চেষ্টা করব আপনাদেরকে নিয়ে 11:30টার ভিতরে দোয়া করে দিতে। মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত কবুল করেন, আমিন বলেন। এর মাঝখানে কিন্তু যায় না। আবার শুনছি আপনাদের জন্য মেহমানদারি আছে, তাই না? মেহমানদারি কবুল করা এটা সুন্নত। কি এটা? আপনার বাসা বাড়িতে, আপনার বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন আছে, কিন্তু এটা একটা বরকতি খানা, কথা কয় না। সুতরাং আমরা আয়োজক কমিটি কর্তৃপক্ষের এই মেহমানদারি গ্রহণ করে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমাদের কবুল করেন, আমিন বলেন। আমি যেহেতু মাহফিলটা আপনাদের এই মসজিদের নাম কি বলেন বলেন? বাইতুল মামুর। আমি 27 নম্বর পারার একটি সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা আত-তুর। ওখানে এক জায়গায় আল্লাহ বাইতুল মামুরের কসম খাইছে। সুবহানাল্লাহ। কিসের কসম খাইছেন? তাহলে আমাদের জানতে হবে বাইতুল মামুরটা আসলে কত বড় দামি, যেই বাইতুল মামুরের কসম স্বয়ং আল্লাহ খাইছে।
যেই জিনিসের কসম আল্লাহ খান এটা দামি না বেদামি? অনেক দাম। আল্লাহ বলেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। এ মুসলমান, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছেন ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এর আগে গোটা পৃথিবীতে কোনো কি ছিল না? মাটি ছিল না। ইতিহাস শুনেন, কোরআনে বলে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানির থেকে সব কিছু বানাইছি। সুবহানাল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। সর্বপ্রথম যেখানে আমি আল্লাহ মাটি আবিষ্কার করলাম ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয় রে, এটা খানায়ে কাবার ভিটা। খানায়ে কাবা থেকে যদি আপনি ফিতা দিয়া মাপ দেন গোটা পৃথিবীর মিডল পয়েন্ট নাভি হবে খানায়ে কাবা। এখান থেকে মাটির সূচনা হয়েছে। কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। কাদের জন্য? লিন্নাস, উদিআ লিন্নাস, মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন গোলাম আমাকে তুমি পাবি না, কিন্তু আমার ঘরের মধ্যে আইসা যদি তফ করো রে তাইলে আমি আল্লাহ প্রতিটা তফে তোমাকে 60টা করে রহমত নাজিল করে দিই। দেখবেন আপনারা যখন আল্লাহর বান্দা বান্দিগুলো খানায়ে কাবা তওয়াফ করে মনে হয় চরখার মতো কাকে যেন তালাশ করতেছে, ঠিক না? আর সবাই আল্লাহর ঘরে গিয়ে বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাংলা অর্থ হলো আল্লাহ বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এ মালিক, আমাদের কোনো রব নেই, আমাদের কোনো ইলাহ নেই, আমাদের কোনো মাবুদ নাই। তুমি আমাদের ইলাহ, তুমি আমাদের মাবুদ। তোমার দরবারে হাজির হইয়া গেলাম। আল্লাহ উপর থেকে ডাক দিয়া কয় যে গোলাম আমি আল্লাহ তোমার রব তোমাকে বান্দা হিসাবে স্বীকার করে নিলাম। উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতময় ঘর, ওয়া হুদাল লিল-আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। জোরে এটা হলো মানব জাতির জন্য আল্লাহ তাআলা এই ঘর বানাইছেন। আরেকটা জাতি আছে, এই জাতির নাম হলো ফেরেশতা। ফেরেশতারা আল্লাহকে বললেন আল্লাহ আমাদেরও তো মনে চায় তোমার ঘর তওয়াফ করি, আমাদের জন্য একটা ঘর বানানো যায় না? সুবহানাল্লাহ। সপ্তম আসমানের উপর আল্লাহ তাআলা আরেকটা ঘর সুজা খানায়ে কাবার বরাবর বানাইছেন। এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এটার নাম কি? বাইতুল মামুর। কিতাবের মধ্যে আছে প্রত্যেক দিন খানায়ে কাবার মতো বাইতুল মামুরকে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে।
ও ভাগে একবার যাদের সিরিয়াল আসে জীবনে দ্বিতীয়বার আর তার সিরিয়াল আসে না। তাহলে ফেরেশতা কমপক্ষে 2-3 লক্ষ। সুবহানাল্লাহ। ফেরেশতা যে আল্লাহ কত বানাইছে এটা আল্লাহ ছাড়া আর কেউ। এই বাইতুল মামুর আল্লাহ ফেরেশতাদের তওয়াফের জন্য বানাইছে। এই জন্য এই ঘরটা দামি না বেদামি? আল্লাহ বলেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, তোর পাহাড়ের কসম। কোন পাহাড়ের কসম? তোর পাহাড় একটি এমন ঐতিহ্যবাহী পাহাড় যে পাহাড়ে সাইয়েদনা হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার জন্য যাইতেন। কার সঙ্গে? ওখানে যখন হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেন, আল্লাহ বলতেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। জুতা খুলেন, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজে যায় জুতা পায়ের থেকে খুলতে যায়, জিবরাইল কয় পয়গম্বর না না জুতা খুলবেন না, আপনার জুতার ধুলার জন্য আল্লাহর আরশ লালায়িত। আরো আসতে সুবহানাল্লাহ। দেখছেননি কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য? আল্লাহর হাবিব বলেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, আমার আল্লাহ হাবিব বানাইছেন ওয়ালা ফখরা, এটা কোনো অহংকারের বিষয় নয়। হাবিবুল্লাহ বলা হয় আসমানের মালিকের পক্ষ থেকে যাকে বন্ধু বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর কালিমুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ। ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, যাক বেচারা সরল সোজা মানুষ, যে আওয়াজ নিজে দিলে চলে, আওয়াজ 3 কিলোমিটার পর্যন্ত দিতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছু বাস্তব কথা বোঝার জন্য বলতেছি। মসজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? মসজিদকে ভালোবাসলে কি লাভ? মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি লাভ? এই জন্যই মূলত আমি এই আয়াতগুলো তিলাওয়াত করছি। আল্লাহর হাবিব হলেন হাবিবুল্লাহ, আর মূসা হলেন কালিমুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, ঈসা হলেন রূহুল্লাহ, নূহ হলেন নাজিউল্লাহ, আদম হলেন সফিউল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু হাবিবুল্লাহর সঙ্গে কাহারও কোনো তুলনা নাই। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী কুলের সরদার, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুতা যখন খুলতে চান, জিবরাইল কয় না নবী জুতা খুইলেন না, জুতা খুইলেন না, আপনার জুতার ধুলার জন্যে আল্লাহর আরশ লালায়িত। আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশের মধ্যে শুয়ে আছে, গোটা বিশ্বের কোনো ওলামায়ে কেরামদের দ্বিমত নাই, ওয়াহাবি সুন্নি নাই,
কোনো কেউ নাই, সব ওলামায়ে কেরামদের একমত ওই জায়গাটার মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও অনেক বেশি। আরো আসতে সুবহানাল্লাহ। আমরা তো আমাদের নবীরে চিনলাম না, কথা কয় না। ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব যে অংশের মধ্যে শুয়ে আছেন ওই অংশটার মর্যাদা জান্নাতুল ফেরদাউস আল্লাহর আরশে আজিম থেকেও অনেক বেশি। आदम के लिए फ़ख्रे आली नसबी है, आदम के लिए फ़ख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है। सुभान अल्लाह। हज़रत आदम যদি জানতেন আমি গাছের ফল খাইলে আমার দুনিয়াতে যাওয়া হবে, আমার বংশধরের মধ্যে সরকারের দো আলম নবীর আগমন ঘটবে, আল্লাহর কসম আদম শুধু ফল খাইতেন না, গাছের মূল শিকড়টা উঠাইয়া তিনি খেয়ে ফেলতেন। কেন? আমি যত দ্রুত দুনিয়াতে যাব তত দ্রুত আমার বংশের মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটবে। आदम के लिए फ़ख्रे आली नसबी है, आदम के लिए फ़ख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है। अल्लाहु अकबर बोले আল্লাহ আল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, ওনার এক মুরিদ ওনাকে এক জোড়া জুতা হাদিয়া দিছে। জুতাগুলোর কালার হইল সবুজ। কালার কি? সবুজ। তিনি জুতাগুলোরে প্যাকেট করে মাথায় লয়া লয়া করে। মুরিদরা জিজ্ঞাসা করো, হুজুর এটা কোনো কথা হইল? জুতা মানুষের মাথায় নে না পায়ে নে? ঘুমাই গেছি না আমরা, আমার লাগাই ঘুমাইলে কিন্তু ওয়াশ টোয়াশ যাই হোক তোবারও কিন্তু যাইব। আল্লাহ ঘুমায়েন না, এই তো টাইম দিছি, টাইমের ভিতরে শেষ করবো, কারণ আমার ঢাকা যাইতে হবে, আবার কালকে জুমার পরে 2টা প্রোগ্রাম আছে। এই জন্য খুব লং টাইম বলবো না, কথাটা বোঝার জন্য টানছি যে কার উম্মত আল্লাহ আমাদের বানাইছে। আমরা তো তার শুকরিয়া করি না। আরে শুকরিয়া করলে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নত আমাদের মধ্যে বাস্তবায়ন হতো। নাই, আমাদের মধ্যে সুন্নত নাই, আল্লাহর নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আদর্শ ওই বিভিন্ন রকমের ভণ্ডদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম যদি জানতেন যে এই গাছের ফল খাইলে দুনিয়াতে গেলে আমার বংশের মধ্যে, আমার আওলাদের মধ্যে বিশ্বনবীর আগমন ঘটবে, মূল শিকড় উঠায় তিনি খায় ফেলাইতেন। আল্লাহ তাআলা বলেন আপনি হলেন আমার হাবিব, আর বাকিরা সবাই হলেন খলিল অন্যান্য, কিন্তু আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর। আপনি জুতা খুইলেন না, মুসা নবীর আল্লাহ বলেন ফাখলান আলাইক, জুতা খুলেন। কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক কিনা বলেন? হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ তাওরাত দেওয়ার জন্য তুর পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। হযরত মুসা পয়গম্বর 30 দিন পর্যন্ত তুর পাহাড়ের মধ্যে সাধনা করলেন, ইবাদত বন্দেগী করলেন। আল্লাহ ডাক দিয়া কয় আরো 10 দিন বাড়াইয়া 40 দিন করে ফেলো। সুবহানাল্লাহ। 40 দিনের একটা প্রভাব আছে না নাই? এ ভাই, 40 দিন পর পর আমার আপনার সৃষ্টির মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটাইছেন, ঠিক কেন বলেন?
40 দিন আমার আপনার প্রথম ছিল একটা বীর্য, এটাকে 40 দিন পর আল্লাহ জমাট রক্ত বানাইছেন। আবার 40 দিন পর আল্লাহ ওই জমাট রক্তটাকে একটা গোশতের টুকরা বানাইছেন। আবার 40 দিন পর আল্লাহ এর মধ্যে স্ট্রাকচার বানাইছেন, হাড্ডি দিছেন। আবার 40 দিন পর এর মধ্যে আল্লাহ গোশত দিছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর 40 দিন যদি আপনি কমপ্লিট করেন পয়গম্বর, তাইলে আপনাকে আমি আল্লাহ নবুয়ত দেব। সুবহানাল্লাহ বলে মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যাইয়া কথা কয়। আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহর সঙ্গে প্রেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। এ মালিক, আমাকে তুমি দেখা দিবানি রে। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটা বার দেখা দাও না, আর সহ্য হয় না। তোমাকে না দেখলে আর মন শান্তি লাগতেছে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ মুসা নবীরে ডাক দিয়া বলেন, ক্বালা লাম তারানি, না রে না, আমাকে দেখার মতো ক্ষমতা তোমার নাই। এই পাওয়ার আমি আল্লাহ তোমাকে দেই নাই। কথা বলেন ঠিক কি না? কারণ তুমি হলে মাখলুক, তুমি হলে সৃষ্টি, আমি হলাম খালেক, সৃষ্টিকর্তা। মাখলুক কোনোদিন খালেককে দেখে বরদাস্ত করতে পারবে না। কিন্তু মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ দিয়া দেখো, দিয়া দেখো আমি পারি না, না পারি, একটু দাও না। সুবহানাল্লাহ। নাছুর বান্দা বারবার বলতে লাগলো, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ না করে লান্তারানি, না তোমার পক্ষে সম্ভব নয়। একটা পর্যায়ে আল্লাহ বলেন, ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এ মুসা, আমি সামান্য একটু নূরের তাজাল্লি নাজিল করব। সুবহানাল্লাহ। ওই নূরের তাজাল্লি দেখে যদি তুমি বরদাস্ত করতে পারো, তাইলে আমাকে দেখতে পারবে। আর যদি না পারো, তাইলে আমাকে দেখা দুনিয়ার চোখ দেওয়া সম্ভব নয়। আল্লাহওয়ালারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ জান্নাত দোজখ সে আরব क्या करो, जन्नत दोज़ख से आराब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ তোমার এক নজর দেখার জন্য আপনি একটু তাজাল্লি নাজিল করছিলেন। নাজিল করার সাথে সাথে পাহাড়টা টুকরো টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। মূসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে রইল। ঠিক না বেটি? এই পাহাড়টার নাম কি? তো বরকতি পাহাড় কিনা বলেন? অনেক বড় বরকতি পাহাড়। আল্লাহ ওই পাহাড়ের কসম খাইছেন ওয়াত্তুর। দ্বিতীয় নাম্বার কসম খাইছেন কোরআনে কারীমে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম কি দামি না বেদামি? সুবহানাল্লাহ। যত আসমানি কিতাব আল্লাহ পৃথিবীতে নাজিল করছেন, সবচাইতে দামি কিতাব হলো আল কোরআন। ঠিক কিনা বলে? আছে কোন কিতাবের হাফেজ পৃথিবীতে? তাওরাত, ইনজিল, জবুর, কোরআনের হাফেজ আছে না নাই?
গরিব 400 কোটির বেশি কোরআনের হাফেজ আছে। আরো আসতে সুবহানাল্লাহ। আরে জোরে কইলে তো অসুবিধা নাই, পেট খালি হলেও পরে ভরার কি আছে, ব্যবস্থা আছে। তাহলে জোরে কন, আরো জোরে কন, আর একটু জোরে কন। আল্লাহ তাআলা ফেরেশতাদের কি কয় জানেন? এই চাঁদপুর আয়সা দেখা যা বাইতুল মামুরের সামনে যুবকরা, বাচ্চারা, মুরব্বীরা, মধ্য বয়সের এবং পর্দার আলারের মা বোনরা, এরা কি কয়? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় তোরা না পণ্ডিতি করছিলে? আমি যখন বলছিলাম এদেরকে বানাবো, তখন তারা কইছিল এরা মারামারি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে। কথা কয় না? এরার মধ্যে আপসে মারামারি হইব দলীয়ভাবে, কোন দল হবে দেখতো। এখন আইসা কোনো দল আছে এখানে? এখানে সব আমরা আল্লাহর দল। কথা কয় না? কার দল? সব আল্লাহর ঘরের সামনে আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলেন, এই যে ময়দানে বসে কিছুক্ষণ পর পর কি কয়? ফেরেশতারা কয় আল্লাহ এরা বলে তুমি নাকি পবিত্র। সুবহানাল্লাহ। আর কি কয়? আর একটু একটু পর পর কয় তুমি হলে মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পর পর আল্লাহ তোমার প্রশংসা করে আর বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় এই যে শীতের মধ্যে মানুষগুলো বসা, কি জন্যে বসা আছে রে? ফেরেশতারা কয় আল্লাহ এই মানুষগুলো আর কিছু চায় না, এরা তোমার জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতি হতে চায়। আল্লাহ ডাক দেয়া কয় সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। যেই জান্নাতের আশায় তারা বসে আছে, আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে সবার জন্য জান্নাতের বরাদ্দ করে দিলাম। সবাইরে আল্লাহ জান্নাত দিলে আল্লাহর জান্নাত সরিব কম পড়ব, কারণ আল্লাহ তো মহান, তার সব কিছু মহান। ঠিক কিনা বলে? খুশি হয় আমার ভাইরা। কোরআনে কারীম আল্লাহ বলেন আমার কালাম, আমি সেই কালাম নাজেল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। এই ভাই আমি গত 2 দিন আগেও 6-7 বছরের বাচ্চাগুলোরে পাগড়ি দিছি। সুবহানাল্লাহ। এই বয়সে বাচ্চারা তো গায়ে কাপড়ই পরে না। আপনাদের চাঁদপুর এলাকা হয়তো পরে না, ল্যাংটা সাওয়া ঘুরে, সব ল্যাংটা হয়ে ঘুরে। আর এই বয়সে আল্লাহ কোরআনের হাফেজ বানায় ফেলাইছে। আরো আসতে সুবহানাল্লাহ। কত বড় মেহেরবান আমাদের আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। ওয়া কিতাবিম মাসতুর। আল্লাহ কয় কোরআনে কারীমের শপথ। কোরআন যেহেতু অনেক বড় দামি, আর কোরআন যাদের উপর নাজেল করছে এরাও দামি। যেই নবীর উপর নাজেল করছে সেই নবীও সবার চাইতে বড় নবী। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া কয় যে উম্মত মাত্র 60-70 বছর হায়াত পাবে, কোরআনের কারণে আমি আল্লাহ সবার উপর তাদের মর্যাদা দিয়ে দিলাম। देखी जा कुरान में आई मोहतरम, देखी जा कुरान में आई मोहतरम, मुस्तफा के उम्मते खैरुल उम्मा। আল্লাহর হাবিবের বরকতে আমরা শ্রেষ্ঠ উম্মত। আর আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কই জানেন? কই এক বেড়া 3জনের সাথে চুক্তিপত্র হয়েছে যে তোমরা আমার কাজ করে দিবা। একজনকে বলল তুমি সকাল থেকে নিয়ে জোর পর্যন্ত কাজ করবা, তোমার পারিশ্রমিক দেওয়া হবে 1 দিরহাম। রাজি? বলে হ্যাঁ।
আরেকজনকে বলল তুমি জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবা, তোমার পারিশ্রমিক দেওয়া হবে 1 দিরহাম। রাজি? বলে রাজি। আরেকজনকে বলল তুমি কাজ করবা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তোমার পারিশ্রমিক 2 দিরহাম। রাজি? বলে রাজি। বেলা শেষে, দিনের শেষে যখন 3 জনকে পারিশ্রমিক অর্থাৎ মজুরি যখন দিল, তখন যে বেটা সকাল থেকে জোর পর্যন্ত কাজ করছে তার সময়টা কম না বেশি? আবার যিনি জোর থেকে আসর পর্যন্ত কাজ করছে, আসর থেকে যিনি মাগরিব পর্যন্ত কাজ করছে, তার তুলনায় তার সময়টা কম না বেশি? বেশি। আসর থেকে যিনি কাজ করছে, বর্তমান তো ছোট দিন, আসরের পরে মাগরিব পর্যন্ত সব মিলায় 1 ঘন্টার টাইমও থাকে না। তারে দিছি কয় দিরহাম? 2 দিরহাম। এবার আগের 2 জন কয় সাহার এটা তো কাজটা ঠিক করলেন না, কাম করলাম আমরা বেশি, টাকা দিলেন কম, আর ওই বেটা কাজ করছে কম, টাকা দিলেন বেশি, এটা কি ঠিক হলো? তো মালিকে বলে তোদের সাথে আমাদের চুক্তিপত্র কত ছিল? আমি কি চুক্তিপত্র থেকে কম দিছি? কথা কয় না। তাহলে আমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ রে, বেশি দিলেন। ওরে কম দিব না বেশি দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের তো আমি কম দেই নাই। কথা কন ঠিক কি? আল্লাহর হাবিব বলেন ঠিক তদ্রুপ আমার উম্মতের দৃষ্টান্ত, হাজার হাজার বছর হায়াত যারা পেয়েছে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয় না। হযরতে মুসা পয়গম্বরের উম্মত, নূহ পয়গম্বরের উম্মত, ঈসা নবীর উম্মত, কেবলমাত্র 70 বছর হায়াতের মালিক। আল্লাহ ডাক দেয়া কই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার বলেন। এ ভাই, এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদের জন্য পায় নাই, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পেয়ারা হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ যে এত বড় মর্যাদাওয়ালা আমাদের বানাইলেন, আমাদের কোনো কাম কাজ আছে না? না সার্টিফিকেট নিয়ে বসে থাকলেই চলবো? এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, শুনবেন, যে রাজপুত্র যুবরাজ লেখাপড়া করে না, স্কুলের বারান্দাতেও যায় না। মানুষ এটা সেটা কয় যে রাজপুত্র হইয়া অশিক্ষিত, লেখাপড়া নাই। একটু গরম পানি লাগবে, এটা পাল্টায়। আল্লাহ আল্লাহ, আপনাদের কষ্ট হইতেছে বেশি, একটু শীত পড়তেছে। শীতের দিন শীত না হলেও তো ভাল লাগে না, কথা বলেন ঠিক কিনা? আর এই কষ্টটা কার জন্য? আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখতেছেন না আমরা বসা আছে। আরে ভাই, তুবারক তো তুবারক, এই তুবারকের চেয়ে ভালো খানা আপনার ঘরে আছে। উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, ঠিক কিনা বলেন? আজকে এই মাহফিলে আসা, যদি আল্লাহ তাআলা আজকের এই বসাকে আশাকে কবুল করে ফেলেন, এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। লেখাপড়া নাই, মানুষ এটা সেটা কয়। একদিন রাজপুত্র বাইরে এসে দেখে যে 4 রাস্তার মোড়ের মধ্যে জটলা মানুষের, একটু আগায়া ঘোড়াতে সোয়ার হয়ে ঘোড়াটাকে বাহন বানায় বাইর হইছে। একটু আগায় যায়, দেখে এখানে সার্টিফিকেট বিক্রি হয়, বুঝছে? মেট্রিকের সার্টিফিকেট, এসএসসির, এইচএসসির, মাস্টার্স, অনার্স, এগুলোর সার্টিফিকেট। এবারে মনে করছে যাক্কা, এখন আর কেউ আমারে অশিক্ষিত বলতে গিয়া কয় যে ভাই আপনি কি বিক্রি করেন? যে আমি এখানে সার্টিফিকেট বিক্রি করি। কি সার্টিফিকেট? আপনি যা চান তাই। তাহলে আমার একটা এইচএসসির ইন্টারমিডিয়েটের একটা সার্টিফিকেট দেন। কত? যে $200 দেন। ওই বেটা সার্টিফিকেট কিনা মহাখুশি, আর মনে মনে কয় এখন আর আমারে কেউ অশিক্ষিত বলতে কেন? আমার কি আছে?
কিছু দূর আসার পর চিন্তা করলাম, আমি তো এখন শিক্ষিত, আমার ঘোড়াটা অশিক্ষিত থেকে লাভ কি? ঠিক না? তো যাই কো ভাই, আপনার কাছে মেট্রিকের সার্টিফিকেট আছে? আছে। তাইলে আমার ঘোড়ার জন্য একটা মেট্রিকের সার্টিফিকেট দেন। তো যে বেটা সার্টিফিকেট বিক্রি করে, কো ভাই সরি, এখানে শুধু গাদাদের সার্টিফিকেট দেওয়া হয়, ঘোড়ার কোনো সার্টিফিকেট দেওয়া হয়। ঠিক না? যে সার্টিফিকেট কিনে শিক্ষিত হয়, ওর মতো ইন্টারন্যাশনাল গাধা পৃথিবীতে কেউ আছে? এটি কি কিনে শিক্ষিত হওয়া যায় না, লেখাপড়া করে। হ্যাঁ, সার্টিফিকেট কিনে। তখন ও বেড়া কইছে, ভাই আই এম সরি, এখানে শুধু গাধাদের সার্টিফিকেট দেওয়া হয়, ঘোড়ার কোনো সার্টিফিকেট। মুফত শিক্ষিত হতে চায়, মুচি বেড়া কাশ্মীরি শাল দিয়া জুতা মোছে, তাও প্লাস্টিকের জুতা। একজন জিগায়, ওই গাদা, এই তার সিরা, এত দামি শাল দিয়া তুই জুতা মুছস? কো ভাই, শালটা বাপ মারা গেছে, মীরার সূত্রে পাইছি, কষ্ট হয় না। আর জুতাটা কিনতে আমার নিজের পরিশ্রমের টাকা লাগবে, এই জন্য এটার কোনো মূল্য আমার কাছে নাই। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ আজকে আমাদের কাছে আল্লাহ যে আমাদের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, আমরা এটাকে মুফত পাইছি, এই জন্য কদর নাই। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পর্দা নাই, হালালে হারামে দুইটা পয়সা হলেই সুদি কারবার শুরু করে। যদিও আপনাদের চাঁদপুর এলাকায় এরকম নাই, আমি ঢাকার কথা বলতেছি। হ্যাঁ, কি কয় আছে? ইয়া আল্লাহ, কয় আরো বেশি। সুদ তো অবশ্যই হালাল। হ্যাঁ, ওই কি হারাম? দুইটা গুনাহ এত জঘন্যতম গুনাহ, যেই গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছে, নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা হলো সুদ। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, যদি সুদি কারবার বর্জন না করো, তাহলে তুমি রেডি হয়ে যাও আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে। নাউজুবিল্লাহ। আর একটা গুনাহ হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি রাখে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশমনি রাখে, এরকমের লোক তো বাংলাদেশে লাইট মারলেও পাওয়া যাবে না। কই কি আছে? আল্লাহওয়ালাদের সঙ্গে, এই যে আমরা মনে করেন একটু লম্বা জুব্বা করি, এক শ্রেণীর মানুষ আছে দেখলা কই মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে, মানে হের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নতি লেবাস না? সুন্নতরে মহব্বত করলে লাভ না লস? আরে ভাই, তুমি যে আমার জুব্বা দিকা টিপ্পনি মারলা, মস্কারা করলা, তুমি কবরে যাওয়ার সময় কি প্যান্ট শার্ট পরে যাবা না জুব্বা পরে যাইবা? হে, আপনাদের এলাকায় কয়টা দেয়া পুরুষের কাফনের কাপড় দেয়? এর মধ্যে একটা জুব্বা আছে না নাই? সারা জিন্দিগি জুব্বারে মস্কারা করলা, এখন যদি জুব্বা লাগাই যাও, মুনকার নাকির যদি কানে টান দিয়া কয়, এই জুব্বা পরেছিস কা? কথা কয় না। সারাটা জীবন জুব্বারে নিয়ে মস্কারা করলে, এন্দি জুব্বা বেরা বড় মূল্য বিষয় যেইসস। কথা কয় না। যে সকল মহিলারা, আপনাদের এলাকার মহিলারা ভালো, অনেক এলাকা আমরা ঢাকা থাকি তো দেখি যে মহিলারা প্যান্ট শার্ট পরে, কথা কয় না, টি শার্ট পরে, বব কাট, কাট শার্ট। কথা বলেন ঠিক কিনা? এখনকার মহিলারা তো কানও ছিদ্র করে না। এই জন্য ঢাকা শহরে গেলে দেখবেন যত লেগুনার হেল্পার আছে সবই কান ছিদ্র। কথা কয় না। আমি এক লেগুনার হেল্পার রেখিলাম, কিরি তুই কান ছিদ্র করলি কেন? কই হুজুরে, এটা তো একটা সংস্কৃতি মহিলাদের ছিল, এখনকার মহিলারা তো করে না। চিন্তা করলাম এটা একবারে বিলুপ্ত হয়ে যাবো, তাই আমার কান ছিদ্র করে ফেলাইছি। কথা কয় না। তো মডারেট দেখেন না, একবার স্লোগান উঠেছিল পোশাকের স্বাধীনতা চাই,
কিছু উলঙ্গ মহিলারা পোশাকের স্বাধীনতার নামে স্লোগান উঠাইছিল। আসলে স্বাধীনতা নয়, আধুনিকতা নয়, আদিমতা। এরা ল্যাংটা হইতে চাইছিল। কিন্তু মনে রাখতে হয় এটা আল্লাহর ওলিদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশে যে কোনো কালচার চাপিয়ে দেওয়া যাবে না। এদেশের মা বোনরা অত্যন্ত ধার্মিক, এরা তোমার এই স্লোগানকে গ্রহণ করবে না। এই জন্য মাশাআল্লাহ জজবাওয়ালা মানুষ, আল্লাহ কবুল করে না। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, আমার দেশের নারীরা, আমার দেশের মা বোনরা বড় দিনদার, বড় নেককার। এরা জানে যে আদিকাল থেকে আমরা এই সুন্দর সুন্নতি পোশাক পরে আসছি, তোমাদের এই স্লোগানে আমরা ল্যাংটা হব না। কথা কয় না, পারে নাই। এদেশে এই কালচার, যেই যত রকমের কালচার আবিষ্কার করতে চায়, মনে রাখতে হবে একই যে এই দেশের জমিনে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাতি রাহিমাহুল্লাহ শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের মাটির মধ্যে হাজারো আল্লাহওয়ালারা, হযরত হাফিজজি শুয়ে আছেন, হযরত আথার আলী শুয়ে আছেন, এরকম হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহওয়ালারা শুয়ে আছেন। ইচ্ছা করলেই কোনো বিজাতীয় কালচার আমদানি করা। এখন আপনি মেকআপ করে পার্লার থেকে সেজে গুছে মা তুমি বের হয়ে যাও, আর তোমার অবস্থা দেখে আমার যুবকরা একজন নয়, দুইজন নয়, অনেকেই নষ্ট হয়ে যায়। মা না রে না, তোমার কারণে যদি যুবকরা নষ্ট হয়, যুবকরা যদি তোমার পিছনে পড়ে, তাদের জীবন বরবাদ হয়ে যায়। আল্লাহর কসম রে গে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তোমার জবাব দিতে হবে। আজকাল আমার সন্তানকে, আমার মেয়েটাকে, আমার উপযুক্ত যুবতী মেয়েটাকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠাইয়া কোনো অভিভাবক শান্তিতে বসতে পারে না, টেনশনে থাকে, না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল